পথ দুর্ঘটনার মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হলো শেখ ডালিমকে। ঘটনাটা গুড়াপ থানার অন্তর্গত ইন্ডিয়ান পেট্রোল পাম্পের সামনে গত ইংরাজি 24/8/22 তারিখে পান্ডুয়ার সিমলাগড়ের মাঠপাড়ার বাসিন্দা শেখ ডালিম ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। গুড়াপ থানার কেস নম্বর 162/22। আজ 6/8/24 চুঁচুড়ার 5th GM আদালত শেখ ডালিমকে সাক্ষ্য প্রমাণের অভাবে উক্ত মামলা থেকে বেকসুর খালাস করে দেন। উক্ত মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী। আসুন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। ঘটনাটি হচ্ছে একটি সড়ক দুর্ঘটনার মামলা। এটা নাকি ঘটেছিল গত ইংরাজির 24/8/2022 তারিখে। এটি গুড়াপ থানার অন্তর্গত একটি ইন্ডিয়ান পেট্রোল পাম্পের সামনে একটি ঘটনা। পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড় মাঠপাড়া গ্রামের বাসিন্দা শেখ ডালিম, পিতা শেখ আনসার। সে নাকি উক্ত দিন একটি তার মোটর ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছিল। তার উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইক আরোহী আসছিলেন, তার সঙ্গে নাকি সংঘর্ষ হয়। তারপর নাকি সেই মোটর বাইক আরোহী নাকি মারা যান। তারপরে ওই গুড়াপ থানার পুলিশ অফিসার আমার মক্কেল শেখ ডালিমের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন আন্ডার সেকশন 279, 304 ক্যাপিটাল এ এবং 427 IPC। তারপর এই মামলার হঠাৎ করে গতকাল মক্কেল আমার অফিসে আসেন, যোগাযোগ করেন যে চন্দনবাবু, আমার একটি মামলা হয়েছে, কি এটা বুঝতে পারছি না, আমার নাকি ওয়ারেন্ট হয়েছে। আমি তাকে যথারীতি সৎ পরামর্শ দিয়ে চুঁচুড়া আদালতে আসতে বলি। চুঁচুড়া আদালতে আসার পর দেখি যে এটি মহামান্য চুঁচুড়া আদালত 5th GM এর একটি মামলা। সেখানে ওই মোকদ্দমা কেস নাম্বার গুড়াপ PS কেস নাম্বার 162/22। তো ওই কেস নাম্বারে দেখলাম যে এই আসামির ওয়ারেন্ট হয়েছে। তখন আমি মহামান্য আদালতের কাছে বেল পিটিশন করি, মহামান্য আদালত বেল দেন, জামিন মঞ্জুর করেন। তারপর উনি আজকে সাক্ষ্য প্রমাণের অভাবে উক্ত আসামিকে বেকসুর খালাস ঘোষণা করেন, অর্থাৎ জাজমেন্ট প্রোনাউন্স করেন যে ওই আসামি বেকসুর খালাস। এই মোকদ্দমা থেকে ওনাকে অব্যাহতি দিয়েছেন। তো আমার মক্কেল আমাকে বলেন, দাদা আপনি আমার খুব উপকার করলেন। তো আমি তাকে একটাই কথা বলি যে আমি প্রতিবারই বলে এসেছি, আই অলওয়েজ ফাইট ফর জাস্টিস, আমি ন্যায়ের জন্য লড়াই করি। ধন্যবাদ। আপনার নামটা? চন্দন চক্রবর্তী। এই কেসের কন্ডাক্টিং অ্যাডভোকেট আমি ছিলাম।